দিদি হঠাৎ করে গন্ডি কাটলো কেন? তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা বড় মার কাছে এসেছিলাম। 3 মাস আগে আমার ভাগ্নিকে সাপে কামড়েছিল এবং হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বলেছিল 72 ঘন্টা না গেলে বিপদ কাটবে না। ডাক্তারের এই কথা শুনে আমরা যথারীতি সবাই ভয়তে আতঙ্ক হয়ে পড়ি। দিদি মানসিক করে বড় মায়ের কাছে। মানসিক করার 2 দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং ওকে বাড়িতে নিয়ে আসা হয়। এখানে অন্যরা সবাই এসে নিজের মনোকামনা পূর্ণ হয়েছে বলে গন্ডি কাটছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে দাঁড়িয়ে আছে মায়ের ডালি নিয়ে। বলতে না বলতে মায়ের সামনে একদম চলে গেছি আর পুরোহিত মশাই আমাদের মায়ের পুজো দিচ্ছে আমাদের ডালি দিয়ে। জয় বড় মার জয়। এখানে কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউ নেই, তাও লুকিয়ে চুরিয়ে ফটো ভিডিও করে নিলাম। বাইরে আসার পর এখানটা দাঁড়িয়ে মাকে দেখছিলাম আর ধর্ম হোক যার যার, বড় মা সবার। উপরে ফটো ফ্রেম গুলো খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা মন্দির থেকে সোজা বেরিয়ে গেলাম খাবার খেতে। খাবার খাবার পর আমার এই ফটো ফ্রেমটা খুব পছন্দ হয়েছিল। আঙ্কেলকে বললাম আমাকে প্যাক করে দাও। ট্রেনের ভিউ দেখতে দেখতে আমি আমার মাকে নিয়ে সোজা বাড়ির পথে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ফলো করে দিও। জয় শ্রী মহাকাল, জয় বড় মার জয়।